নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ২৮তম অধ্যায়ে অমৃত আহরণে গরুড়ের যাত্রা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, গরুর সর্পদের কাছ থেকে এমন কথা শুনে মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি অমৃত আহরণ করতে যাচ্ছি, পথে কি আহার করব তা বলে দাও। বিনতা বললেন, বৎস, সমুদ্র মধ্যে বহু সহস্র নিষাদ বাস করে, তুমি তাদেরকে ভোজন করে অমৃত আনয়ন করো। কিন্তু হে বৎস, দেখো, ব্রাহ্মণ বধে কখনো তোমার মতি না হয়। অগ্নি সমান ব্রাহ্মণগণ সর্বজীবের অবদ্ধ। ব্রাহ্মণ কুপিত হলে অগ্নি, সূর্য, বিষ এবং শস্ত্রতুল্য হন। ব্রাহ্মণ সর্বজীবের গুরু, এই জন্য ব্রাহ্মণ সর্বভূতের আদরণীয়। অতএব হে বৎস, তুমি অত্যন্ত কুপিত হয়েও যেন কোনো ক্রমে ব্রাহ্মণের হিংসা বা তাদের সঙ্গে বিদ্রোহ আচরণ করো না। নিত্য নৈমিত্তিক জপ হোমাদির দ্বারা ব্রাহ্মণ সতত বিশুদ্ধ। সেই ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে যেমন দগ্ধ করতে পারেন, তেমনটি অগ্নি, সূর্য কেউই করতে পারে না। ব্রাহ্মণ সর্বজীবের অগ্রজাত, সর্ববর্ণের শ্রেষ্ঠ এবং সর্বভূতের পিতা এবং গুরু। গরুর মাতৃ সন্নিধানে ব্রাহ্মণের এমন অভাবনীয় প্রভাব জেনে জিজ্ঞাসা করলেন, মাতা, ব্রাহ্মণের কি দৃশ্য আকার, কি প্রকার স্বভাব এবং কিরূপী বা পরাক্রম? ব্রাহ্মণ কি হুতাসনের মতো সর্বদা প্রদীপ্ত কিংবা অত্যন্ত সৌম্যমূর্তি? যে সকল শুভ লক্ষণ দ্বারা ব্রাহ্মণকে চিনতে পারা যায়, তুমি সেই হেতু নির্দেশ করে তা আমাকে বিশেষ করে বলো। বিনতা বললেন, যিনি তোমার জঠর দেশে প্রবেশ করলে বর্ষির মতো নিতান্ত দুঃসহ ক্লেশদায়ক হবেন এবং প্রজ্বলিত অঙ্গারের মতো কণ্ঠদাহ করবেন, তিনি সুব্রাহ্মণ। তুমি সামান্য মাত্র ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণকে বধ করতে কখনোই প্রবৃত্ত হবে না। বিনতা উচ্চ বাৎসল্য প্রযুক্ত গরুরকে পুনরায় বললেন, হে বৎস, যিনি তোমার জঠর দেশে জীর্ণ হবেন না, তাকেই সুব্রাহ্মণ বলে জানবে। স্বল্প বঞ্চিতা, পরম দুঃখিতা বিনতা পুত্রের অতুল পরাক্রম বুঝতে পেরেও অতি প্রীত মনে তাকে আশীর্বাদ করলেন। বৎস, পবনদেব তোমার দুই পক্ষ রক্ষা করুন, চন্দ্র সূর্য তোমার পৃষ্ঠ, অগ্নিদেব মস্তক রক্ষা করুন এবং বসুগণ তোমার সর্বাঙ্গ সর্বদাই নিবিঘ্নে রাখুক। হে পুত্র, আমিও তোমার স্বস্তি শান্তি বিষয়ে তৎপর হয়ে সর্বদা সেই শুভকামনার জন্য এই স্থানেই রইলাম। তুমি কার্যসিদ্ধির জন্য নিরাপদে প্রস্থান করো। গরুর মায়ের কথা শুনে তার পক্ষদ্বয় বিস্তার করে গগনের পথে উড়ে চললেন। বুভুক্ষা অর্থাৎ ক্ষুধা প্রযুক্ত হয়ে সাক্ষাৎ
কৃতান্তের মতো নিষাদপল্লীতে উপনীত হলেন এবং নিষাদ সংহারের জন্য ধূলি রাশি দ্বারা নভমণ্ডল আচ্ছন্ন ও সমুদ্রের জল শোষণ করে সামনের সমস্ত পাহাড় পর্বতকে বিচলিত করতে লাগলেন। পরিশেষে বিহঙ্গরাজ প্রকাণ্ড মুখ বিস্তার করে নিষাদ নগরের পথ অবরুদ্ধ করে বসলেন। বিষাদ সাগরে নিমগ্ন নিষাদগণ অত্যন্ত ভয়ভীত হয়ে সেই ধূলিমণ্ডল দেখে অন্ধপ্রায় হয়ে ভুজঙ্গভোজী গরুড়ের অতি বিস্তীর্ণ সেই মুখের মধ্যে ধাবমান হতে লাগল। যেমন প্রবল বায়ুবেগে সমস্ত বন ঘূর্ণিত হলে পক্ষীগণ আকাশ মার্গে ওঠে, তেমনি নিষাদেরাও গরুড়ের অতি বিশাল মুখগহ্বরে প্রবিষ্ট হল। পরিশেষে ক্ষুধার্ত গরুড় মুখ মুদ্রিত করে বহু সংখ্যক নিষাদ ভক্ষণ করলেন। আজ মহাভারতের আদি পর্বের ২৮তম অধ্যায়ে অমৃত আহরণে গরুড়ের যাত্রা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।